সরকার পতন আর পুলিশ বাহিনীর কর্মবিরতির কারণে ভেঙে পড়তে থাকা ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা। দেশজুড়ে বিভিন্ন পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন তারা। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা আর বাজার মনিটরিং এর কাজও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমণি শুভ। গত কয়েক সপ্তাহের অস্থিরতায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় জামালপুর শহরের ট্রাফিক ব্যবস্থার। স্বাভাবিক করতে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। যোগ দিয়েছে বিভিন্ন কলেজের বিএনসিসি ও স্কাউট গ্রুপ। বাইক চালকদের হেলমেট ব্যবহারে সচেতন করা ছাড়াও সাধারণ মানুষকে রাস্তা পারাপারে সহায়তা করছেন তারা। দেশ সুরক্ষার কাজে এবং ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে নিয়োজিত আছে। এই জেলা আমাদের, এই শহর আমাদের পরিচ্ছন্ন রাখতে হবে। এই শহরে বিভিন্ন কোম্পানি অনেক সাহায্য করতেছে, যেমন ছাতার কোম্পানিগুলো, খাবার জরুরিগুলো। পুলিশের কর্মবিরতির ফলে কুষ্টিয়ার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে সাধারণ শিক্ষার্থীরা। রাস্তায় আছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার স্কাউট শিক্ষার্থীরাও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিংয়েও আছেন সাধারণ শিক্ষার্থীরা। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। আমরা বাংলাদেশ সুন্দর এবং সুষ্ঠু বাংলাদেশ যতদিন না করবে ততদিন আমরা কাজ চালিয়ে দেবো ইনশাআল্লাহ। বাজারে মনিটরিং করা, সব বাজারগুলো সব ঠিক আছে নাকি সেনাবাহিনীদের দ্রব্যমূল্য অনুযায়ী এটা দেখা। এখন বাজার নিয়ন্ত্রণ করার পরে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে আসছি। শিক্ষার্থীরা যে কাজগুলো করছে অবশ্যই প্রশংসনীয় কাজ। এদিকে মাদারীপুরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও সাধারণ শিক্ষার্থীদের টিম প্রায় ১৫০ শতাধিক সদস্য নিয়ে পৌর শহরের বিভিন্ন স্থানে ও পথে ঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। ময়মনসিংহে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে মহিলা দল। নগরীর বাগানবাড়ি এলাকায় এই কার্যক্রম চালান মহিলা দলের নেতাকর্মীরা। অন্যদিকে কুমিল্লায় শিক্ষার্থীদের সাথে বাজার মনিটরিংয়ে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীরা সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন তারা। সিরাজুমণি শুভ, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।